এটা গোদরেজ নন ইনভার্টার এসি। এই নন ইনভার্টার এসিটা আমরা হাওড়াতে এসছি সার্ভিস করতে। তা মেশিনটা আমরা ফাটাফাট খুলে নিলাম, জেট লাগিয়ে আমরা জেট চালিয়ে দিলাম। জেট চালিয়ে দিয়ে একদম পুরো ডিপ অ্যান্ড ক্লিন করা শুরু করে দিলাম। দাদার সাথে আমার কথা হয়েছিল, যখন ফোনে কথা বলছিল যে আমাকে ভালো করে সার্ভিস করতে হবে আর আমার যে কপার পাইপ আছে ওই কপার পাইপগুলো ভালো করে দামি ফর্ম দিয়ে ল্যাপিং করে দিতে হবে। তো দাদার কথা মতো আজকের আমি চলে এসেছি আর এসিটা সার্ভিস করছি। তো এসিটা সার্ভিস করে হয়ে যাওয়ার পর আমি আউটডোরে চলে এসেছি। তো দেখুন নবান্নর পিছনে আমরা কাজ করছি। আর আউটডোরের ঢাকনাটা আমি খুলে নিলাম। দাদা বলেছিল আমাকে আউটডোর ঢাকনা খুলে তবে পরিষ্কার করতে হবে। তা দাদার কথা মতো আমি সেম কাজ করছি। তো দাদা কিরকম কতটা খুশি হয়েছে না হয়েছে সেটা আমি আপনাদেরকে লাস্টে ফিডব্যাক দেবো। তো আমরা ভালো করে পরিষ্কার করে নিলাম আউটডোরটা খুলে এর মধ্যে যা নোংরা ছিল সব নোংরা একদম ডিপ অ্যান্ড ক্লিন করে দিলাম। আর কনডেন্সারের পিছনটা দেখুন আরো নোংরা ছিল। আর পুরো পরিষ্কার আমাদের প্রায় হয়ে এসছে। পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর এর যে ঢাকনাটা আছে ঢাকনাটাও আমি ভালোভাবে পরিষ্কার করে দিলাম। ঢাকনাটা পরিষ্কার হয়ে যাওয়ার পর ঢাকনাটা আমি লাগিয়ে দিলাম। এবার লাগানোর পর এবার আমি ল্যাপিং করব। এই ল্যাপিং কিন্তু আলাদা ল্যাপিং। দাদার সাথে আমার ডিল হয়েছিল যে আমাকে ভালো দামি ১ নম্বর ল্যাপিং দিতে হবে আর ১ নম্বর ফর্ম দিতে হবে। তো আমি সেই মতো আমি দামি ল্যাপিং দিচ্ছি আর দামি ফর্ম দিয়ে পাইপটা কভার করে দিচ্ছি। আর এই ল্যাপিংটা আপনাদেরকে দেখিয়ে দিই, এই ল্যাপিংটার মধ্যে আঠা আছে। তো আঠা থাকলে এর মধ্যে যে ফর্ম দিয়েছি ফর্মের ওপর আবার এটাকে টেপিং করে দেওয়া হচ্ছে। তা ওপরটা হয়ে গেলে এবার আমরা নিচে চলে এসেছি। নিচে কিছুটা অংশ প্রায় ৪ ফুটের মতো ওই জায়গাটা নষ্ট হয়ে গেছিল। তো দাদা বলেছিল ওই নিচেরটাও আমাকে ল্যাপিং করে দিতে হবে। আমি নিচে লেবে গেলাম। নিচে লেবে গিয়ে আমি ল্যাপিং কাজ শুরু করে দিলাম। তা ফর্ম লাগিয়ে ভালো করে আমরা ল্যাপিং করে দিচ্ছি। তা ভালো করে ল্যাপিং হয়ে যাওয়ার পর এসিটাকে আমরা চালাবো। চালিয়ে এবার দাদার কাছে আমরা ফিডব্যাক নেবো। তো আমাদের ফাইনালি মানে দুটো এসি সার্ভিস কমপ্লিট হয়ে গেছে এই দাদার বাড়ি। দাদা আমার কি করে যোগাযোগ করেছে না করেছে সেটা দাদা বলবে আর কাজটা কিরকম হয়েছে সেটাও দাদা বলবে। দাদা আপনার প্রথমে আমি অ্যাড্রেসটা বলুন। আমি থাকি হচ্ছে হাওড়া শিবপুরে একদম নবান্ন বিল্ডিং এর ব্যাক সাইডে। তো ওনার ফেসবুকে প্রচুর রিলস ভিডিও দেখছি, দেখলাম কাজটা খুব ভালো করে। আর আউটডোরটা খুব ওপেন করে খুলে কভার খুলে ফুল সার্ভিস করলো। কাজ দেখছিলাম যতগুলো অনেকগুলো ভিডিও দেখছি যে প্রত্যেকটা কাজ মানে প্রপার ওয়েতে করছে। তার জন্য আমার কাজ ভালো লেগেছে বলেই দেখেছি বলেই মানে কিন্তু আমি ওনাকে যেই ডেকেছিল। ভিডিওগুলো আমি ছাড়ি ওইগুলো সে কি রিয়েল না না, রিয়েল ফেক? ভিডিও, ফেক নয়, রিয়েল বলে। আর যদি ফেক হতো তাহলে আমার কাছের সঙ্গে কিন্তু ম্যাচ করতো না, দেখতাম ওপরই আমার, তাহলে যদি ফেক হতো। আর যদি অরিজিনাল বলেই কিন্তু উনি যা রিলস ছাড়ে তার সঙ্গে আমার কাজের ম্যাচ আছে, তার জন্য কাজটা ভালো করেছে, আমি স্যাটিসফাইড ফুলি। আমার অডিয়েন্সদের কিছু বলতে চান? এই মানে যারা দেখবে বা যারা আমরা দেখেনি যে তারা ডাকুন যদি এসে ওনাকে, সার্ভিস করতে চায়? ডাকুন ওনাকে, উনি কাজ ভালো করে নিশ্চিন্তে। কাজ দেখলাম, আশা করি ভালো করবে। আমি যেরাম বলেছিলাম আমার পাইপের র্যাপিং খুলে গেছিল সেটাও নিশ্চয়ই আপনি যেই কোয়ালিটি চেয়েছেন সে সেই কোয়ালিটি আমাকে দেওয়া হয়েছে? ব্ল্যাক আইসোলেশন পাইপ দিয়ে ব্ল্যাক টেপ দিয়ে পুরো র্যাপিং করে যেমন বলেছিলাম ও তেমন করেছে। আমি 100% স্যাটিসফাইড, কাজটা করে দিয়েছে। থ্যাংক ইউ। দাদার কাছে আপনারা শুনতে পেলেন যে আমি যেই কোয়ালিটি বলেছি সেই কোয়ালিটি দাদাকে দিয়েছি। আর এই ভিডিওটা আসতে চলেছে খুবই। আর আপনারা যদি কাজ করাতে চান আমার YouTube আছে, YouTube চ্যানেলেও গিয়ে দেখতে পারেন বা আমার Facebook চ্যানেল আছে। ওখানটায় গিয়ে আপনারা নাম্বার পেয়ে যাবেন। আমার পেজে ঢুকবেন, পেজে ঢুকে আপনারা নাম্বার নিয়ে কনট্যাক্ট করতে পারেন। তবে কলকাতা এরিয়ার মধ্যে, দূর থেকে না। ঠিক আছে? চলুন পরের ভিডিওতে দেখা হবে। টাটা।